সামনে আসছে, অর্থাৎ একের পর এক যে জয়ের ঘোষণা সেটা আসছে। জয়প্রকাশ টোপ্পো তিনি জয়ী হয়েছেন মাদারিহাটে। যে মাদারিহাট সেখানে বলা হয় যে বিজেপির যেটা গড় এবং বিজেপি যেখানে একটা শক্ত সংগঠন রয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে জয়প্রকাশ টোপ্পো তিনি জয়ী হয়েছেন। 28,168 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী। 28,168 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী। মাদারিহাটে জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। মাদারিহাটে তৃণমূলের জয়। ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। তিনি তার যে ভোটের শতাংশ দেখা যাচ্ছে তাতে 54% ভোট পেয়েছেন তিনি। ঠিক পাশাপাশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাহুল লোহার তিনি পেয়েছেন 34% ভোট, মানে প্রায় 20%-এরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। বলা যেতে পারে যদি আমরা ভোটের হিসেবে দেখি তাহলে জয়প্রকাশ টোপ্পো 28,168 ভোটে জয়ী হয়েছেন। সেই জায়গায় এই কেন্দ্রটি কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। যদি আমরা বিধানসভার নিরিখে দেখি তাহলে এই মাদারিহাট বিধানসভার ক্ষেত্রে কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় জয়। তার কারণ হলো যে এই মাদারিহাট কিন্তু এর আগে বিজেপির দখলে ছিল। এই যে 6টি বিধানসভার উপনির্বাচন হয়েছে তার মধ্যে একমাত্র এই কেন্দ্রটি তৃণমূলের হাতছাড়া ছিল। এবার কিন্তু সেই কেন্দ্রটিও তৃণমূল কংগ্রেস দখল করলো বা এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হলো। ফলে এটা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় আত্মবিশ্বাস দেবে, বিশেষ করে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের নিরিখে মাদারিহাটের জয় তৃণমূল কংগ্রেসকে কিন্তু একটা অনেক বেশি উত্তরবঙ্গের এই আসন আলিপুরদুয়ারে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা বাড়তি আত্মবিশ্বাস তৈরি করবে বলে মনে করা হচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রায় 20%-এরও বেশি ভোটের মার্জিনে এই কেন্দ্র থেকে জয়যুক্ত হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। এবং এই কেন্দ্রেই আমরা যদি দেখি উল্লেখযোগ্যভাবে কংগ্রেসের ভোট কিন্তু গিয়ে দাঁড়িয়েছে 2%। খুব স্বাভাবিকভাবে বলা যেতে পারে এই কেন্দ্রে কংগ্রেস তার জামানত বাজেয়াপ্ত হয়েছে এবং অন্যদিকে আরএসপি প্রার্থী ছিল এই কেন্দ্র থেকে, তারও ভোটের শতাংশের নিরিখে সেটা হলো 2.33%। এরও জামানত বাজেয়াপ্ত হয়েছে, সেটা কিন্তু শতাংশের নিরিখে বলা যেতেই পারে। ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আমি শর্মিষ্ঠাদি, এই কেন্দ্রের কথা বারবার তো বলতেই হচ্ছে, কারণ যেখানে মনোজ টিগ্গা তিনি এত পরিমাণ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, এখন দেখা যাচ্ছে 20%-এর একটা ফারাক যেখানে তৃণমূল জিতে গেছে এই কেন্দ্র থেকে। না নিশ্চয়ই, আমি তো বারবার এক কথাই বলছি, যারা জিতেছেন তাদেরকে অভিনন্দন, এবং আমরা হেরেছি নিশ্চয়ই আমাদের কিছু খামতি আছে বলেই হেরেছি, এবং দল পর্যালোচনা নিশ্চয়ই করবে কেন আমরা হেরেছি এবং আমাদের ড্রব্যাকগুলো কি, এটা করা উচিত এবং দল নিশ্চয়ই করবে, সেটা নিশ্চয়ই করবে। কিন্তু আমার আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে একটা আবেদন আমার থাকবে, প্রত্যেকটা দেখুন এমনিতেই বাই ইলেকশনে শাসক দলের আমি থামাবো এখানে কারণ খুব আমাদের অনেক কম সময় রয়েছে। তন্ময়দা কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে এই জয় মামাটি মানুষের জয়, তাদেরকে অভিনন্দন। যে কথা বিরোধীরা বলছেন সেটা যে সত্য নয় তার প্রমাণটা দেখুন, এখানেও তো 50,000 ভোটে জিততে পারতো। নির্বাচন হয়েছে, মানুষ রায় দিয়েছেন, সেই জন্য এখানে 28,000 ভোটে জিতেছেন। ঠিক তার পাশের জেলাতেই সীতায় 1,30,000 ভোটে জিতেন। মানুষের জয়। ঠিক আছে তাপসদা। হ্যাঁ, মানুষের জন্য কাজ করা হোক, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশটা সুরক্ষিত হোক, এটুকুই আমার বলার। একেবারে আমি এই যে আপডেট সেটা তো আসছে, সেদিকে তো নজর থাকবে। তবে এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, সেটা হচ্ছে বিচারকের সংখ্যা নিয়ে ক্ষোভ সুপ্রিম কোর্টের। 10 লক্ষ জনসংখ্যা পিছু বিচারক 50। বহু বছর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও টার্গেট অধরা। জনসংখ্যা কিছু বিচারকের সংখ্যা অত্যন্ত কম হওয়ায় ভারতে বিচারকদের বিপুল চাপ নিতে হয়। এর জেরে বারে ভুল হওয়ার সম্ভাবনা। বিচারক সম্পর্কে দিল্লি হাইকোর্টের অভিমত খারিজ করতে গিয়ে মন্তব্য বিচারপতি অভয় এস ওয়াকার ডিভিশন বেঞ্চের।